রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। মায়াপুরে ওখানে তো সবটা তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? তো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। অনেক দিন তো আমার চ্যানেলে ব্লগ দেইনি। তো আমরা বেরিয়ে পড়েছি, মায়াপুর যাব। তো যতবারই দেখি না কেন ওই মায়াপুরের যে থাকা রাধাকৃষ্ণ মূর্তিটা অপরূপ সুন্দর, মনে হবে যেন তাকিয়েই থাকি, ভগবান আমাদের সামনেই একদম দাঁড়িয়ে আছে। তো চলো যাই। তো ট্রেনে যেতে যেতে খুব খিদা পেয়ে গেছিলো, তাই জন্য নিয়ে নিলাম একটা ঝালমুড়ি খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলো যাই আমাদের সেই নদিয়া মায়াপুরে। এরপর হচ্ছে আমরা ট্রেন থেকে নবদ্বীপের স্টেশনে নেমে চলে গেলাম। সামনে থেকে চোখে না দেখলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর। সত্যি মায়াপুরের মায়া কাটানো খুবই কষ্টের। আর এখানে লঞ্চ, নৌকা সমস্ত কিছু অ্যাভেলেবেল। আমরা গেছিলাম হচ্ছে লঞ্চে করে, 10 টাকা টিকিট নিয়েছিল মাত্র। ওখানে পৌঁছে ঝটপট রেডি হয়ে মন্দিরে মহাপ্রসাদ গ্রহণ করতে চললাম। তো তোমরাও চলো আমাদের সঙ্গে। আসলে কি বলো তো, ওখানে ফোন অ্যালাউ করছিল না, তাই ঠিকঠাক লিভ নিতে পারলাম না। তো দেখছো সবাই সুন্দরভাবে মন্দিরে বসে পড়েছি, আর এবার প্রসাদ গ্রহণ। এটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল, তো আমাদেরও প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। তো খুব সুন্দর। দাঁড়াও আরেকটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। এখানকার মলগুলো অত্যন্ত সুন্দর। দেখাচ্ছি একটা মল, দেখতে থাকো। এই যে দেখছো বোর্ডের নাম লেখা উঠছে, আর এখানে সবই আমাদের প্রভু ছাড়া কোনো কথাই নেই। চলো ভেতরে ঢুকে তোমাদের ভেতরটা দেখাচ্ছি। আমাদের মলগুলোই তো দেখতেই পাও তোমরা কী টাইপের জিনিস, কিন্তু কি বলো তো, ওখানকার প্রত্যেকটা মলে বেশিরভাগই আমাদের পুরুষোত্তম ভগবানের মন্দির, আর শ্রী বিগ্রহ, রাধারানী আর পুরুষোত্তম কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। ওখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম, এতটা সুন্দর। আর অ্যান্টিক পিসের জিনিস খুব রেখেছিল দোকানটাতে। হ্যাঁ, একটু প্রাইস হচ্ছে একটু কস্টলি, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। তোমরা অবশ্যই গেলে ভিজিট করবে মায়াপুরের মন্দিরে। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের শোর টাইম ছিল 3টার সময়, বাট 3:10 হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। চলো একটা শো দেখাই। এটা হচ্ছে 3D শো, খুব সুন্দর। এর ভেতরটা দেখাই তোমাদের। ভেতরটা পুরোটাই আলাদা, প্রপার এসি আছে, আর লাইটিংটা খুব সুন্দর। আর এখানে পুরোটাই মানে ভগবানের লীলা দেখানো হয় আমাদের। চলো এর মধ্যে যাই। আমি জানি যে এর বাইরে লেখা আছে যে ফোন অ্যালাউ না, তাও দেখি, চেষ্টা করি তোমাদের জন্য। চলে আসো। আমাকে ক্ষমা করুন, পরবর্তী কলিযুগে আমি নিজেকে পুনরায় প্রকাশ করব। আমি সুবর্ণ বর্ণ ধারণ করে শ্রী মায়াপুরে অবতীর্ণ হব এবং আমি শ্রীকৃষ্ণ। তো ব্যাস, তোমাদের জন্য এইটুকুই লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারলাম। তারপর ওরা দেখতে পেয়ে গেছিলো, তো বললো যে ফোন অ্যালাউ না, তো তাই জন্য ছুটে ছুটে চলে এলাম বেরিয়ে খেতে। খুব খিদা পাচ্ছিলো। এখানে তো সমস্ত রকম মিষ্টি, কেক, ডোনাট, বাট এখন এগুলো একদম ভাল লাগছিল না। এখন কিছু একটু
ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তো তার জন্য দিয়ে দিলাম। আমাদের ধোসা, একটা তরকারি ছিল। তো ব্যাস আজকের মতোই আমার আজকে ব্লগটা শেষ করলাম। তো তোমরা সকলে খুব ভালো থেকো। রাধে রাধে।